আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সব অনেক ভালো আছেন। তো ইউসিএল এর রিয়াল মাদ্রিদ ভার্সেস অ্যাটলেটিকো মাদ্রিদের খেলাটা সবাই দেখে ফেলছেন। মানে অ্যাটলিস্ট ফুটবল যারা ভালোবাসেন তারা তো দেখছেনই। মানে ইউসিএল এ রিয়াল মাদ্রিদ খেলবে আর সেই ম্যাচে নাটকীয়তা হবে না, বিতর্ক হবে না, এইটা তো হইতেই পারে না। ঠিক এই ম্যাচটাই যদি লা লিগাতে হইতো এত নাটক এত বিতর্ক হইতো না। সিম্পল ইজ দ্যাট, কখনোই হইতো না। কিন্তু যেহেতু এটা ইউসিএল এর ম্যাচ, সেহেতু এখানে নাটক এবং বিতর্ক থাকবেই যদি সেখানে রিয়াল মাদ্রিদ খেলে। এখন ব্যাপারটা হচ্ছে কি, তাহলে আপনারা অনেকেই ভাবতেছেন যে আমি কি এটা বলার চেষ্টা করতেছি যে রিয়াল মাদ্রিদ ইচ্ছাকৃত জোর করে জিতছে। না না, ব্যাপারটা একদমই এমন না। বাট ইউসিএল এ রিয়াল মাদ্রিদ জিতে যাবে দিন শেষে, এটা একটা মিথ, এবং এই মিথটাই বাস্তব হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে এটা আরো সামনের দিকে আরো বেশি প্রোগ্রেস হবে তখন এই মিথটা আরো বেশি মানুষ বুঝতে পারবে যে দিস ইজ কোয়াইট ট্রু, যে রিয়াল মাদ্রিদ মানেই ইউসিএল অ্যান্ড ইউসিএল মানেই রিয়াল মাদ্রিদ। ওয়েল, এবার যদি আমি একটু খেলার দিকে যাই, খেলাটাতে কেমন দেখলাম। 27 মিনিটে খেলাকার গোল করে ফেললো, মানে মানে রদ্রিগো ডি পল একটা খুব দুর্দান্ত পাস করলো। তো এটা এখানেই শেষ হতে পারতো, এই খেলাটা এখানেই শেষ হতে পারতো। মানে তারা যদি মনে করতো যে না আমরা গোল খাবো না, গোল দিব না, এরকম একটা অবস্থা নিয়ে খেলবো, হয়তো পারতো। কিন্তু দলটা যখন রিয়াল মাদ্রিদ বিপক্ষে খেলতেছে, তখন আপনি গোল খাবেন নাকি গোল দেবেন এই চিন্তা করার কোনো সুযোগ নাই। কারণ একটা কথাই আছে যে রিয়াল মাদ্রিদ মানে নো হাউ টু ক্রিয়েট এ ওয়ে টু উইন। হ্যাঁ, মানে উইন হয়ে আসার কোন রাস্তাটা খোলা আছে সেটা তারা জানে। সে যে কোনো রাস্তা হইতে পারে, সেটা ওই 11 জন খেলোয়াড়ের মধ্যে 10 জনকে বাইন্দা রেখে শুধু গোলকিপারকে খোলা রেখে গোল দিয়ে আসবে নাকি কি করবে, রিয়াল মাদ্রিদ নোজ ইট অ্যান্ড রিয়াল মাদ্রিদ ডাজ ইট। রিয়াল মাদ্রিদ এরকমই করে, রিয়াল মাদ্রিদ সবসময় এরকম করে। তো ব্যাপারটা হচ্ছে যারা মাদ্রিদিস্তা আছেন, আমি শিওর তারা মানে প্রথম 30 সেকেন্ডে গোল খেয়ে যাওয়ার পরে একটু ভয় পেয়েছিলেন, কিন্তু আশা হারান নাই। আশা হারানোর মতন তখনও কোনো কিছু হয় নাই, কেন রিয়াল মাদ্রিদ যখন পিছে আছে। কিন্তু খেলাটা ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদ যে পরিমাণ ভুগছে, ট্রাস্ট মি, যে পরিমাণ ভুগছে, এবং অ্যাটলেটিকো মাদ্রিদ যে পরিমাণ সহজ সুযোগ মিস করছে, ওই জায়গাটাই অ্যাটলেটিকো মাদ্রিদের জায়গায় যদি রিয়াল মাদ্রিদ থাকতো, কমসে কম 4 থেকে 5টা গোল দিত রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদের যেই সব দুর্বলতা আছে, আমি কয়েকটা দুর্বলতা একটু বলি। সেটা হচ্ছে যে দিয়েগো সিমিওনের মুখস্থ ট্যাকটিস। এই মুখস্থ ট্যাকটিস নিয়ে উনি বারবার আসেন, বারবার বড় বড় বাকওয়া করেন, বাতেলা কথাবার্তা বলেন, এবং দিন শেষে রোনালদোর মতন ওই তরমুজ হাতে ধরাই দেয়। তাছাড়া তোর কিছু করেন না উনি। মানে আমার মনে হয় অ্যাটলেটিকো মাদ্রিদের সম্ভবত ভেবে দেখার সময় আসছে যে এই কোচের মুখ বন্ধ রাখবে নাকি ওনাকে বের করে দিবে, মানে নতুন কিছু ট্রাই করবে। কারণ দিস ইজ ভেরি অ্যাবসার্ড। মানে এত কথা বলার পরেও কিছু হয় না, করতে পারেন না, হুদায় কথা বলে যান। মানে হয়তো বুস্ট আপ করার জন্যই বলেন, বাট ইট ডাজন্ট ওয়ার্ক। এনিওয়ে, মুখস্থ ট্যাকটিস কাজে দেয় না। দ্বিতীয়ত হচ্ছে, আমি বেশ কয়েকবার খেয়াল করতেছিলাম, মানে তার লেফট ফ্ল্যাঙ্কের খেলোয়াড়গুলো যেভাবে উঠে যাচ্ছে, যেভাবে ওভারল্যাপ করে উঠে যাচ্ছে, বারবার মানে মানে কাউন্টার একটা ক্রিয়েট করতেছে, চান্সেস ক্রিয়েট করতেছে, কিন্তু সেইভাবে তারা মিডিয়ে সেই সাপ্লাইটা পাচ্ছে না, সেই সাপ্লাইটা তারা দিতে পারতেছে না। তো এই জায়গাটায় উনি নিশ্চিতভাবেই কোনো কাজ করেন নাই। কারণ বেঞ্চ থেকে উঠে গেছে যারা, তারা সবচেয়ে বেশি ফ্ল্যাঙ্কে ভালো খেলছে। ওই বেঞ্চের খেলোয়াড়দের কি মানে তার টার্গেট দেওয়া উচিত ছিল, কি তার পরামর্শ দেওয়া উচিত ছিল, সেইগুলো আমার মনে হয় দিয়েগো সিমিওনে কাজ করতে করেন নাই। উনি তো জাস্ট শুধু বাজিং, মানে একটা খেলার মধ্যে সারাদিন যদি একটা মানুষ এক্সাইটেড হাইপার থাকে, মানে সে খেলোয়াড়দের বোঝাবে কখন বুঝাবে। বাট আপনি অন দ্য লিস্ট বিয়েকে দেখেন, আঞ্চলিক এত বেশি হাইপার থাকে না, এত বেশি এক্সাইটেড থাকে না, চুইংগাম চিবাচ্ছে এবং সে প্ল্যান করতেছে। সো আমার মনে হয় এখানেও অ্যাটলেটিকো মাদ্রিদ হেরে গেছে। 3 নম্বর কাজ যদি বলি, 3 নম্বর কাজ একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, হুলিয়ান আলভারেজ যেই চান্সেসগুলো ক্রিয়েট করছে, যে শটগুলো নিচ্ছে,
অন টার্গেট, অফ টার্গেট, ইট ওয়াজ জাস্ট ফ্যান্টাস্টিক। মানে এটা কোনো বলার অপেক্ষা রাখে না। এর মধ্যে অনেকগুলো প্রডিউস হইতে পারতো, হয় নাই। কিন্তু হুলিয়ান আলভারেজ এটা প্রমাণ করতে পারছে যে হি ইজ এ বিগ থ্রেট ফর এনি আদার টিম রাদার দ্যান রাদার দ্যান রিয়াল মাদ্রিদ। তো সেই জায়গাটায় হুলিয়ান আলভারেজ হয়তো সফল, কিন্তু আমার এখানেও মনে হয় হুলিয়ান আলভারেজকে আরেকটু ব্যবহার করার সিস্টেমটা হয়তো ওনারা একটু জানা উচিত, এবং ওনাকে ব্যবহার করতে গেলে কি কি অস্ত্র তাকে মানে ইউজ করতে হবে সেই ব্যাপারগুলো মনে হয় আর একটু দিয়েগো সিমেনেকে শেখা উচিত আমার মনে হয়। আমি আসলে ফুটবল বোঝা না, আমার যারা দর্শক আছেন তারাও ফুটবল বোঝা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা আমরা ফুটবল দেখি আমাদের কাছে কিছু কিছু জিনিস চোখে পড়ে। এবং মজার ব্যাপারটা হচ্ছে প্রথাগত বা পুঁথিগত বিদ্যা না থাকলেও যারা ফুটবল দেখে, খেলে, বোঝে, তারা একজন কোচই, তাদের দর্শনটা কিন্তু কোচিং এর দর্শন থেকেই খেলাগুলো দেখে তারা। হ্যাঁ, খেলা যারা ভালোবাসে তারা কোচিং দর্শন থেকেই দেখে, কোচিং দর্শন থেকে ভালোবাসে। এনিওয়ে, এবার যদি আমি একটু বলি যে রিয়াল মাদ্রিদ কেন জিতছে, ভাই রিয়াল মাদ্রিদ সত্যি কথা বলে আমি বলতেছি রিয়াল মাদ্রিদ কালকে লাকে জিতছে। লাক ইজ জাস্ট লাক। এই লাক ছাড়া কোনো কিছুতেই না। রিয়াল মাদ্রিদ কালকে ভালো খেলে নাই, ভালো খেলতে পারে নাই। মানে যদি আপনি 90 মিনিট ধরেন, যদি এটা ইউসিএল ম্যাচ না হয় তাহলে তো রিয়াল মাদ্রিদ কালকে হেরে গেছিল। সো রিয়াল মাদ্রিদ ভালো খেলে নাই। কিন্তু ওই যে বলে একটা কথা আছে, রিয়াল মাদ্রিদ দিন শেষে জিতবেই, মানে ইউসিএল অ্যাটলিস্ট। এবং ইউসিএল এ সে সেটাই করে দেখাইছে। 90 মিনিটসের পরেও যে রিয়াল মাদ্রিদের কিছু ক্যারিশমা থাকে সেটাই করে দেখাইছে। বাট লাস্ট যে জিনিসটা নিয়ে ভিডিওটা শেষ করতে চাই, এত বড় ভিডিও করবো না, কারণ হচ্ছে যে মোটামুটি এটা নিয়ে তর্ক বিতর্ক চলতেছে। অনেকেই বলতে যাচ্ছেন যে আলভারেজের পা টাচ হয় নাই, অনেকে বলতেছে হয়েছে। যারা আর্জেন্টাইন ফ্যান, মানে যারা হচ্ছে যে আলভারেজের ফ্যান, তারা বলতেছেন হয় নাই। আবার যারা মাদ্রিদিস্তা তারা বলতেছেন হয়েছে। বাট আমি অনেকগুলো ফ্যাক্ট চেক করছি, অনেক জায়গায় ঘাটাঘাটি করছি। আমি যেই পয়েন্ট খুঁজে বের করার চেষ্টা করতেছিলাম সেগুলো হচ্ছে যে বেসিক্যালি একটা পেনাল্টি শুট আউটে গোলের রুলসটা কি। গোলের রুলসটা হইলো যে পেনাল্টি যে স্পটটা ওই স্পটের মধ্যে 2 পা একসাথে প্রবেশ করতে পারবে না। যদি 2 পা একসাথে প্রবেশ করে ফেলে তাহলে এইটাকে ডাবল টাচ ধরা হবে, এবং ডাবল টাচ ধরা হইলে তখন এটা ক্লিয়ারলি বাতিল বলে গণ্য করা হবে। অ্যান্ড দ্যাটস ইট। রিয়াল মাদ্রিদ ওই সময় বুঝতে পারছে এরকম ঘটনা ঘটছে, তারা ক্লেম করছে, ভিএআর এটা ধরা পড়ছে এবং এটা বাতিল করে দিছে। এটা নিয়ে আর কোনো তর্ক নাই। ওভার ইজ ওভার। কারণ তর্ক হইলে অনেক তর্ক হইতো। মজার ব্যাপারটা দেখেন, হুলিয়ান আলভারেজ নিজেই কোচের কাছে গিয়ে স্বীকার করছেন যে সে সামান্য একটু ভুল করে ফেলছিল, সেই ভুলের জন্য গোলটা বাতিল করা হয়েছে। একজন জেন্টলম্যান প্লেয়ার বলে কিন্তু সে সেটা স্বীকার করছে। এখন আপনি যদি এটাকে ছবি দিয়ে, ভিডিও দিয়ে বারবার বোঝানোর চেষ্টা করেন যে না এটা ভুল ছিল না, কিন্তু হুলিয়ান আলভারেজ যে এখানে ভিকটিম, সেই ভিকটিম কার্ড প্লে করে নাই। সেই বলছে এটা আমার একটা আসলে ভুল ছিল, এখান থেকে এই জিনিসটা আমার করা ঠিক হয়নি, মানে সে সেটাকে স্বীকার করছে এবং সেটাকে মেনেও নিছে। কিন্তু ওই যে দিন শেষে রাইভালরি কথা চালু রাখতে হবে, সেই সব কথাটা হয়তো চালু রয়ে গেছে। এনিওয়ে, তো রিয়াল মাদ্রিদের খেলা সামনে আছে হচ্ছে আর্সেনালের সাথে তারা ইউসিএল একবারই হারছিল, সেই থিয়াগো অরির সময়। এবার কি করে দেখা যাক, সেইগুলো নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।